দ্বিতীয় পর্বের হেয়ারিং এ যদি আপনার নাম এসে থাকে তাহলে আপনি কি কি ডকুমেন্টস আপনার রেডি করে রাখবেন, তো সেটা আপনারা জেনে নিই। এক নম্বর হচ্ছে আপনার 2002 এর ভোটার লিস্টের পাতা, যেখানে আপনার যে লিঙ্কেজ যার সঙ্গে আপনি করিয়েছেন তার নাম যে পাতায় আসে সেটা আপনি জেরক্স করে নিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার, আপনি যদি বাবার সঙ্গে লিঙ্কেজ করিয়ে থাকেন অর্থাৎ ম্যাপিং করিয়ে থাকেন, তাহলে আপনার তো ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো তো আপনার বাবার নাম তো সবগুলোতে আছে, তাহলে আপনার ডকুমেন্টস যেগুলো যেগুলো আছে সেগুলো আপনারা নিয়ে যাবেন। এবং যদি আপনি আপনার মায়ের সঙ্গে লিঙ্কেজ করিয়ে থাকেন তাহলে আপনার বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে, যেখানে কিন্তু আপনার শুধু মায়ের নাম থাকে, তাহলে সেই ডকুমেন্টসটা আপনি নিয়ে যেতে পারেন। এবং যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে আপনি আপনার মায়ের যে ডকুমেন্টস গুলো আপনার আছে, যেখানে আপনার বাবার নাম আছে, সেখানে কিন্তু আপনার লিঙ্কেজটাকে এস্টাবলিশ হয়ে যাবে, তাহলে আপনি আপনার মায়ের ডকুমেন্টস গুলো আপনি সঙ্গে নিয়ে যাবেন। এবং যদি আপনি আপনার দাদু বা দিদাকে দিয়ে লিঙ্কেজ করিয়ে থাকেন, সেই হিসাবে আপনি আপনার লিঙ্কেজ যে ডকুমেন্টস যেগুলো হচ্ছে অর্থাৎ ম্যাপিং হিসাবে যে ডকুমেন্টস যেগুলো হচ্ছে সেগুলো আপনারা নিয়ে যাবেন। আর যদি আপনার কাছে 11 দফা হিসাবে আপনার কাছে ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো যদি আপনার থাকে তাহলে তো খুবই ভালো কথা, সেগুলো আপনারা নিয়ে যাবেন। এবং 13 দফা হিসাবে আপনার যেটা আধার কার্ড যেটা আছে ওটা আপনারা নিয়ে যাবেন, কারণ ওটা একটা ভ্যালুয়েবল ডকুমেন্টস।